ট্রান্সশিপমেন্ট বাতিল করা ভারতের রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ বলে দাবি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা মনে করেন এটা বাংলাদেশের বাজার ধ্বংসের চক্রান্ত। সংকট উত্তরণে বাংলাদেশ থেকে কার্গো বিমানের সুবিধা চালু এবং ইউরোপ একই সঙ্গে আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ সৃষ্টির তাগিদ দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। তৃতীয় দেশ হিসেবে ভারতের বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে সম্প্রতি ভারত সরকার ট্রান্সশিপমেন্ট বাতিল করায় সাময়িক সমস্যা মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $3.10, তবে সময় লাগে 10 থেকে 12 দিন। তার বিপরীতে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পণ্য পাঠাতে $4.65 থেকে $5.20 খরচ হয়, কিন্তু সময় কমে আসে 6 থেকে 8 দিনে। আমাদের কোনো সময় যদি শিপমেন্ট করতে হয় তাহলে ক্যালকাটা দিয়ে করলে আমরা স্বল্প মূল্যে করতে পারবো, আমরা বায়াররা খুশি থাকতো, এটা আমরা অ্যাভেল করতাম। কিন্তু এই মুহূর্তে যদি এটা না হয় তাহলে আমাদের সাময়িক অসুবিধা হবে। আমরা হয়তো বিকল্প একটা পথ খুঁজেও নেব এবং আমাদের বাংলাদেশের ঢাকার যে আমাদের এয়ারপোর্ট অথবা চট্টগ্রাম এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট থেকে যদি পর্যাপ্ত আমরা সুবিধা সৃষ্টি করতে পারি তাহলে এটাকে আমরা কভার করতে পারবো। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলেও বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরই শোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতেই বেছে নিয়েছিল, কিন্তু সম্প্রতি সময়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মনে করছেন ব্যবসায়ীরা। আগে যেমন ধরেন আমরা ইন্ডিয়া পোর্ট থেকে করলে $3.10 থেকে 20 সেন্টের মধ্যে আমরা করতে পারতাম, বা ঢাকা থেকে করলে আমরা প্রায় $4.5 থেকে $5.5 মধ্যে পড়তো। সে যে $2 বাড়তি হতো, এটা আমাদের জন্য অনেক ক্ষতি হতো এবং সেটা পুরোটা বহন করতে হয় আমাদের। এখন যদি বন্ধ হওয়ার কারণে আমরা একটা নতুন সংকটের মধ্যে আছি, সেটা আরো বেড়ে যাচ্ছে কিনা। 2020 সালের 29 জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিল ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। মূলত ভারত থেকে চলাচলরত কার্গো বিমানের স্পেস খালি পেলেই বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্য পাঠাতেন, কিন্তু শর্ত লঙ্ঘন করে ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে যে কার্গো জটের কথা বলা হচ্ছে তা মানতে নারাজ বাংলাদেশি ব্যবসায়ীরা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। এটার জন্য আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি, কারণ কাস্টমার্সে মাল দেওয়া, সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবেই দেখছেন এদেশের ব্যবসায়ীরা। ইউএস এর সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। আর যে পরিমাণ কার্গো আমরা এয়ার ফ্রেট করি ইন্ডিয়া থেকে, তার ভ্যালুয়েশন ডিফারেন্সটা খুব বেশি না। চলতি অর্থবছরের 8 মাসে 26.79 বিলিয়ন এবং 2023-24 অর্থবছরে 36.15 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। নূর তাজমিন নীর, 71।